নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে, অর্থাৎ কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মূলত বৃষ্টির পরিমাণ অনেকটা কমে গিয়েছে, এই বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণ কী রয়েছে এবং কবে থেকে আবারও ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া ডিবিসি জল ছেড়েছে, যার কারণে কিন্তু নদীর জলস্রোত বাড়বে। এছাড়া বাংলাদেশ এবং ত্রিপুরাতে কোথায় কীরকম আবহাওয়া থাকবে সেই সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। যদিও দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে যেমন নজর রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটি মূলত অনেকটা সরে গিয়েছে এবং এটি সরে যাওয়ার পর আবার শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে, যেটা অবস্থান করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কাছে, যার ফলে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে যে নিম্নচাপটা সরে গিয়েছে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। তবে কিছু কিছু জায়গায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এর কারণটা যদি আমরা দেখি, মৌসুমী অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখার উপর দিয়ে মূলত পশ্চিমবঙ্গের বাঁকুড়া হয়ে ক্যানিং হয়ে এটি মূলত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং এটি মূলত উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এখানে বিস্তৃত রয়েছে, যার কারণে এর কারণে কিন্তু মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি জারি থাকছে, কোথাও হালকা কোথাও ছিটে ফোঁটা এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো কবে থেকে আরও ভারী বৃষ্টি হতে পারে সেটাও আমি জানবো। এবং উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি জারি থাকছেই, যার কারণে উত্তরবঙ্গে মূলত এখনও ভারী বৃষ্টি রয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টি থাকবে। যদি এর কারণ রয়েছে যে দেখতে পাচ্ছি আমরা যে এই জায়গায় রাজস্থান থেকে এটি মূলত আর ঝাড়খণ্ড হয়ে এটি মূলত নিম্নচাপ অক্ষরেখার উপর দিয়ে এটি উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখাটি মূলত দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার কারণে এই অক্ষরেখার কারণে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টি জারি থাকছে। তো বিস্তারিতভাবে জানবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া প্রতিদিন পাওয়ার জন্য। ডিবিসি জল ছেড়েছে আজকে, দেখতে পাচ্ছি আমরা আজ 4 তারিখ 8 মাস 2024 সাল আজকে ছাড়ছে জল। এবং কোন ছাড়ছে দেখতে পাচ্ছি সকালের দিকে, সকাল 7টা 44 দিকে ডিবিসি জল ছেড়েছে 1,20,000 কিউসেক। অর্থাৎ কোন কোন জায়গায় জল ছেড়েছে দেখতে পাচ্ছি এখানে যে মাইথন এবং পাঞ্চায়েতে জল ছেড়েছে। এবং এই জলধারার সাথে যেসব নদীগুলি যুক্ত রয়েছে সেই সব নদীগুলির একটি জলস্রোত বাড়বে। এবং দেখতে পাচ্ছি এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা যদি আমরা নিচের দিকে আসি, তাহলে কী বলা হয়েছে তারা এখানে বলা হয়েছে, হলুদ সতর্কতা বলেছে যে 1 লাখ কিউসেক জল থেকে 1.5 লাখ কিউসেক জল কিন্তু ছেড়েছে ডিভিসি, যার কারণে নদীর জলস্রোত বাড়বে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, এখানে আজ 4 তারিখ দেখতে পাচ্ছি 4 তারিখের আপডেট এটা আজকের। এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে, উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে সেটাই তারা এখানে বলেছে। তো আমরা উত্তরবঙ্গের দিকে দেখব, তারপর আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে যাব। এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর জেলায় বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী 8 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গাতে একই রকম বৃষ্টি হবে না, কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হবে এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে তারা যে জানিয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজকের আপডেটে। এখানে বলা হয়েছে আজ 4 তারিখ হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এবং এছাড়া বলা হয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত হতে পারে, সাথে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতেও হতে পারে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইদিকে খুব একটা বেশি নেই, মালদার দিকে খুব একটা বেশি নেই। মূলত কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় ছিটে ফোঁটা এবং 2-1 জায়গায় হালকা সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আগামীকালের কথা যদি বলি, আগামীকাল হচ্ছে 5 তারিখ, কমলা সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার 2-1 জায়গায় মূলত ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেমি। এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। মঙ্গলবার হচ্ছে 6 তারিখ, কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 20 সেমি। এছাড়াও বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি, দক্ষিণবঙ্গে মূলত 4 তারিখ আজ হচ্ছে রবিবার এবং সোমবার, এই দুদিন কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এই দিনগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এছাড়া এখানে বলা হয়েছে আগামীকাল হচ্ছে সোমবার,
পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও এখানে বলা হয়েছে মঙ্গলবারের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। এছাড়া সমস্ত জেলাতে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও এখানে বলা হয়েছে বুধবার দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায় 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির পরিমাণ হতে পারে 7 থেকে 11 সেমি। তো এখান থেকে আবহাওয়ার খবরটি রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।